পাঁচবিবিতে ভালো গিফট কর্নার কোথায় পাবেন? আর এই কিউট, কিউট ফ্যানগুলোই বা কোথায় দেখলাম? চারপাশে যে পরিমাণ গরম, এই ফ্যানগুলো কিন্তু অনেকটা স্বস্তি দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমাদের পাঁচবি শহর। মূলত আজকে আমার বান্ধবীর ছেলের জন্মদিন। তো ওর জন্য গিফট কেনার জন্য চলে আসলাম ভীষণে। এই কাকার লুকটা একটু দেখেন। ও মাই গড! বাই দ্য ওয়ে, জন্মদিনে যেহেতু যাবোই তো গিফট তো কিছু একটা কিনতেই হয়। তো চলে আসলাম এই গিফট কর্নারে। এটা মূলত একটা ভীষণের শোরুম। সেখানেই হচ্ছে এই ছোট, ছোট কিউট, কিউট এই ফ্যানগুলো দেখে তো আমার খুব ভালো লেগে গেল। এই ফ্যানটার দাম ছিল ৳২১০০ আর এইটার দাম হচ্ছে ৳১৭৫০। খুবই কিউট আর খুবই ভালো ছিল। এটার দাম ছিল ৳৪০০। এই গরমে কিন্তু এই ফ্যানগুলো আমাদের অনেক স্বস্তি দিতে পারে। এখন কথা হচ্ছে এই শোরুমটা কোথায়? এটা হচ্ছে পাঁচবিবি বাজারের একদম রাখি মিষ্টির দোকান ছেড়ে আরেকটু সামনে গেলে হাতের বাম দিকে এই দোকানটা দেখতে পাবেন। ভীষণ নাম এই দোকানটার, বাট এই দোকানে ভালোই খেলনা আছে, ছোট, ছোট অ্যাক্সেসরিজ গিফট করার মতো এরকম ছোট, ছোট কিছু জিনিস আপনারা কিউট, কিউট পেয়ে যাবেন। সো আমার তো ভালোই লাগলো। সো এই যে আমি। সো আমরা যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এমন কোনো কিছু দিব যেটা ওর কাজে লাগবে। লাইক খেলনা-টেলনা জন্মদিনে তো এগুলো সবাই দেয়। কিন্তু বাচ্চারা তো খুব একটা খেলা করে না। এগুলো আসলে পড়েই থাকে, কোনো কাজে লাগে না। আর এদিকে একটা চার্জার লাইট দেখতে পেলাম। খুবই সুন্দর লাগলো দেখতে। ৳৯৫০ দাম ছিল। মোটামুটি সুন্দর ছিল। আর এটা হচ্ছে একটা টাঙ্কি। সো আমরা চলে আসলাম হাজেরা হোম অ্যাপ্লায়েন্সে। ওইখানে আমরা যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। সো এটা হচ্ছে পাঁচবিবির পাঁচমাথার আগে, মানে এই জায়গাটার নাম হচ্ছে নাঙ্গলহাটি। সো এখানে এই শোরুমটা আর কি নতুন করেছে। তো আমি কখনো আসিনি। তো আমি আসলাম, ভাবলাম যে দেখি এখান থেকে কিছু কেনা যায় কিনা। সো আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এমন একটা জিনিস দিব যেটা হচ্ছে ওর কাজে লাগবে। সো খেলনা-টেলনা দিতে চাচ্ছি না, বাট এখানেও ভালোই ছোট, ছোট অ্যাক্সেসরিজ, ছোট, ছোট কিউট, কিউট আম এটা ছিল একটা ঘড়ি। সো মানে গিফট করার মতো ছোট, ছোট জিনিসগুলো এখানে ভালোই পাওয়া যায়। আমার এর থেকে বেশি চেনা নেই আর। সো আমরা সিলেক্ট করছি যে একটা মগ, তারপরে হচ্ছে একটা হট ওয়াটার ফ্লাস্ক, এটাতে ঠান্ডা পানি রাখলে ঠান্ডাও থাকবে, আর একটা টিফিন বক্স, আর এখানে একটা হচ্ছে ব্যাংক, মানে ছোট ছোট বাচ্চারা যদি একটু শিখতে পারে যে আমরা হচ্ছে সেভিংস করব এরকম। তো আমাদের প্যাক করা হয়ে গেছে, আমরা চলে এসেছি অলরেডি বান্ধবীর বাসায়। সো এটা বার্থডে বয়ের বার্থডের একটা ক্যাপ। সো দেখতে কিউট ছিল। সো এর পাশে হচ্ছে বাচ্চাগুলো সব খেলাধুলা করতেছিল। আর বান্ধবীর নতুন ফ্ল্যাটে উঠেছে। সো রুম একদম মোটামুটি খালি, এখনো কমপ্লিট হয়নি ওরকম। তো বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে। ওরা আসলে জানেই না যে ওদের লাইফের বেস্ট সময়গুলো ওরা পার করছে। আর টানটানা, এটা হচ্ছে আমি। সো আমি হচ্ছে এখানে এসে একটু মিররে নিজেকে দেখছিলাম আর কি। সো এটা হচ্ছে রাতের বেলা, আমরা গিয়েছিলাম প্রায় ৮টার পরে। সো রাতের একটা ভিউ ছিল, আশেপাশে ফাঁকা ছিল। দেন এটা একটা বারান্দা। সো বারান্দা থেকে রুমের ভিউ হচ্ছে এইটা। ফাঁকা জায়গার মধ্যে ছিল, খুব ভালো ছিল। আর বাচ্চাগুলো এখানে অনেক মজা করতেছিল। ওরা আসলে এত সুন্দর সময় পার করছে, ওরা এখন বুঝতে পারবে না, যখন বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে তখন বুঝতে পারবে যে ওরা কত সুন্দর সময় কাটিয়েছে। ছোট্টবেলার এই মেমোরিগুলো যে কি মধুর হয়, এই সময়গুলোর কথা মনে পড়লেই যেন অন্যরকম একটা ফিল কাজ করে। সো যাই হোক, এখানে বান্ধবীর মিরর না মানে ঠাঁই ছিল। সো বান্ধবীর ফ্ল্যাট এখনো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি, পর্দাও লাগানো হয়নি। তো আমি এখানে একটু মিররের মতো দেখে এসে আর কি ঢং ঢং করলাম। সো যাই হোক, বাচ্চাগুলা এত মানে ওই রুমটা ফাঁকা ছিল, ফাঁকা রুমের মধ্যে ওরা চিৎকার চেঁচামেচি পুরা রুমটা একদম ভরিয়ে রেখেছিল। ছোট বাচ্চা তো ওরা প্রচুর পরিমাণ খেলা করছিল। এর মধ্যে ওরা একটু ফটোশুট করলো, ছবি টবি তুললো বন্ধুরা মিলে। দেন কেক কাটিং করলো। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করেছি। প্রায় 11টা পার হয়ে গেছে বান্ধবীর বাসার সামনেই। সো ভাইয়ার ফ্রেন্ডের গাড়ি ছিল। তো ভাইয়া আর আমার বান্ধবী কোনোভাবে আমাদেরকে একা ছাড়বে না। সর্বপ্রথম আমার বাসায় ড্রপ করলো। দেন আমার বাকি ২ বান্ধবীকে ওদের বাসায় ড্রপ করবে। সো ভাইয়াকে অনেক থ্যাঙ্কস কষ্ট করে আবার আমাদের বাসায় নামিয়ে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।